জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা সংবাদ। এবার কঠোর ইসরায়েলের আগ্রাসন, 11,000 ফিলিস্তিনি শিক্ষার্থী নিহত। হিজবুল্লাহর কেনা 5,000 পেজার বিস্ফোরক ঢুকিয়ে দিয়েছিল মোসাদ, কিন্তু কিভাবে? আরো জানিয়ে দেব গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘে এরদোগানের বক্তব্য। অন্যদিকে লেবাননে বিস্ফোরণে আহত ইরানের রাষ্ট্রদূত। জানিয়ে দেব গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান কমলার, চান না ইসরায়েলি দখলদারি। এবং সর্বশেষ জানিয়ে দেব লেবানন বিস্ফোরণের সন্দেহে ইসরায়েলের দিকে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। গাজায় ইসরায়েলি আগ্রাসন, 11,000 ফিলিস্তিনি শিক্ষার্থী নিহত। অবরুদ্ধ গাজা ভূখণ্ড ও পশ্চিম তীরে গত 7 অক্টোবর থেকে কঠোর ইসরায়েলি বাহিনীর আক্রমণে 11,000-এরও বেশি শিক্ষার্থী নিহত হয়েছে। ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এই তথ্য জানিয়েছে। খবর এএফপি ও আল জাজিরা। গত অক্টোবর থেকে গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে কঠোর ইসরায়েল বাহিনী। এদিকে গাজা যুদ্ধবিরতি দিতে চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা করতে মিশরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। পশ্চিম তীরেও উত্তেজনা বিরাজ করেছে, সেখানেও প্রায় রক্তাক্ত অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুসারে গত অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় এ পর্যন্ত 10,888 শিক্ষার্থী নিহত এবং 17,224 শিক্ষার্থী আহত হয়েছে। পশ্চিম তীরে 113 শিক্ষার্থী নিহত এবং 548 শিক্ষার্থী আহত হয়েছেন। যুক্তরাষ্ট্র থেকে গতকাল মঙ্গলবার মিশরের উদ্দেশ্যে যাত্রা করেন ব্লিংকেন। গত অক্টোবরের গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর এটি তার চতুর্থ মধ্যপ্রাচ্য সফর। এই সফরের গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির প্রচেষ্টা নিয়ে মিশরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন তিনি। দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হামাস। গাজা নিয়ন্ত্রণকারী সংগঠন হামাস বলেছে ইসরায়েলি বাহিনীর সঙ্গে দীর্ঘ যুদ্ধের জন্য তারা প্রস্তুত। গত সোমবার হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার বলেন তাদের লড়াই চালিয়ে যাওয়ার জন্য সমর্থ রয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কাছে লেখা এক চিঠিতে সিনওয়ারা বলেন দীর্ঘ যুদ্ধ করার জন্য হামাস নিজেদের প্রস্তুত করেছে। হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের পর গত মাসে সংগঠনটির নেতা হন সিনওয়ার। হিজবুল্লাহর কেনা 5,000 পেজার বিস্ফোরক ঢুকিয়ে দিয়েছিল মোসাদ, কিন্তু কিভাবে? লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কেনা 5,000 পেজার ভেতরে বিস্ফোরক রেখে দিয়েছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। গতকাল মঙ্গলবার লেবাননে পেজার বিস্ফোরণের ঘটনায় মাস কয়েক আগেই এক কাজ করে তারা। লেবাননের একটি জ্যেষ্ঠ নিরাপত্তা সূত্র এবং অন্য একটি সূত্র রয়টার্সকে সব কথা বলেছে। লেবানন জুড়ে কয়েক হাজার পেজার বিস্ফোরক ঘটেছে। এ ঘটনায় 9 জন নিহত হয়েছে, আহত প্রায় 3,000-এরও বেশি। তবে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বরাতে নিউ ইয়র্ক টাইমস বলেছে পেজার বিস্ফোরণ অন্তত 11 জন নিহত হয়েছে। লেবাননের নিরাপত্তা সূত্র বলেছে পেজারগুলো তাইওয়ান ভিত্তিক গোল্ড অ্যাপোলো কোম্পানির। এই কোম্পানি থেকে 5,000-এর বেশি পেজার কিনতে আদেশ দিয়েছিল হিজবুল্লাহ। কয়েকটি সূত্র বলেছে চলতি বছরের শুরুর দিকে পেজার চালানটি লেবাননে পৌঁছায়। তবে গোল্ড অ্যাপোলো কোম্পানির প্রতিষ্ঠাতা হনসুং চিং কুয়াং বলেন বিস্ফোরণ ঘটানোর কাজ ব্যবহৃত পেজারগুলো তার কোম্পানি উৎপাদন করেনি, এগুলো তৈরি করেছে ইউরোপীয় একটি প্রতিষ্ঠান। এটির তাইপে ভিত্তিক গোল্ড অ্যাপোলোর ব্র্যান্ড ব্যবহারের অনুমতি ছিল, তবে ইউরোপীয় কোম্পানিটির নাম তাৎক্ষণিকভাবে উল্লেখ করেননি কোয়াং। আজ বুধবার সংবাদ মাধ্যমে তিনি বলেন পণ্যটি আমাদের নয়, সেখানে আমাদের ব্র্যান্ডের নামটি বসানো হয়েছে শুধুমাত্র। ইরান সমর্থী হিজবুল্লাহ পেজার বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করেছে। ইসরায়েলের বিরুদ্ধে তারা বদলা নেওয়ার অঙ্গীকার করেছে, তবে এই বিস্ফোরকের ঘটনা নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। কয়েকটি সূত্র রয়টার্সকে বলেছে পরিকল্পনাটি বেশ কয়েক মাস ধরে করা হয়েছিল বলে মনে হচ্ছে। লেবাননের জ্যেষ্ঠ নিরাপত্তা সূত্র পেজারের এপি 924 মডেলের একটি ছবি শনাক্ত করেছে। এটি দেখতে অন্য পেজারের মতোই। তারহীন এই যন্ত্রের বার্তা আসে তা দেখা যায়, কিন্তু এই যন্ত্রের মাধ্যমে ফোন করা যায় না। ইসরায়েলি যেন হিজবুল্লাহ যোদ্ধাদের অবস্থান শনাক্ত করতে না পারে, সেজন্য যোগাযোগের একটি মাধ্যম হিসেবে গোষ্ঠীটি পেজার ব্যবহার করে আসছে। হিজবুল্লাহর কার্যক্রম সম্পর্কে জানা আছে এমন দুটি সূত্র রয়টার্সকে চলতি বছর এ তথ্য জানিয়েছে। আরেকটি সূত্র রয়টার্সকে বলে নতুন পেজারগুলোর মধ্যে 3 গ্রাম পর্যন্ত বিস্ফোরক লুকানো ছিল। কয়েক মাসেও
হিজবুল্লাহ তা শনাক্ত করতে পারেনি। এ ব্যাপারে বক্তব্য জানতে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছিল রয়টার্স, তবে তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি। গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘের এরদোগানের বক্তব্য। 2005 সালে প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদের 60তম অধিবেশনে তুরস্কের প্রধানমন্ত্রী হিসেবে অংশ নেন এরদোগান। তখন থেকেই তিনি জাতিসংঘের কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। তার মতে জাতিসংঘকে আরও কার্যকর এবং অংশগ্রহণমূলক করতে হলে নিরাপত্তা পরিষদের 5টি স্থানীয় সদস্য দেশের উপর নির্ভরশীলতা কমানো জরুরি। খবর আনাদুলু। প্রতিবেদনটিতে বলা হয়, এরদোগান তার ভাষণে দীর্ঘদিন ধরে গাজা সংকট এবং ফিলিস্তিনের উপর ইসরায়েলের অত্যাচারের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নির্লিপ্ততার তীব্র আলোচনা করে আসছেন। 2014 সালে জাতিসংঘে তিনি প্রথমবারের মতো বলেন, 5টি দেশের চেয়ে বিশ্ব অনেক বড়। তার মতে জাতিসংঘের স্থানীয় সদস্যরা তাদের নিজেদের স্বার্থে সিদ্ধান্ত নেয়, যা বৈশ্বিক ন্যায় বিচারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। গাজার উপর ইসরায়েলের হামলার বিষয়টি তিনি দীর্ঘদিন ধরে জাতিসংঘের অক্ষমতার উদাহরণ হিসেবে তুলে আসছে। একবারের ভাষণে তিনি আবারও গাজার পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং ইসরায়েলি হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে। এরদোগান ইতিমধ্যে ঘোষণা করেছে যে তুরস্ক সবসময় নির্যাতিত ফিলিস্তিনের পাশে থাকবে এবং তাদের অধিকারের লড়াই চালিয়ে যাবে। এছাড়া এবারের সম্মেলনে প্রেসিডেন্ট এরদোগান অন্যান্য রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করেন এবং বৈশ্বিক বিভিন্ন সংকট সমাধানের উপায় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে ফিলিস্তিনি, সিরিয়া এবং ইউক্রেন রাশিয়া সংঘাতের মতো গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুগুলোর উপর তিনি জোর দেবেন বলে আশা করা হচ্ছে। এবার লেবাননের বিস্ফোরণে আহত ইরানের রাষ্ট্রদূত। লেবাননে কমিউনিকেশন ডিভাইস পেজার বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন দেশটির নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত। লেবাননের রাষ্ট্রীয় টেলিভিশন নিশ্চিত করেছে এই তথ্য। রাজধানীর বৈরুত সহ দক্ষিণ লেবাননের বেশ কিছু অঞ্চলে হয় এই হামলার ঘটনা। লেবাননের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানা গিয়েছে, ইরানের রাষ্ট্রদূত মুস্তাফা আমানির কাছেও এই পেজার ডিভাইস ছিল, ফলে তার বিস্ফোরণে ঘটলেও তিনিও আহত হন। তবে আহত হলেও তার অবস্থা গুরুতর নয়। মুস্তাফা আমানি সামান্য আঘাত পেয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। উল্লেখ্য, লেবানন জুড়ে হ্যাকিং এর মাধ্যমে হিজবুল্লাহ সদস্যদের কাছ থেকে পেজার বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কোনো পক্ষ। গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান কমলার, চান না ইসরায়েলি দখলদারি। গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রধান কমলা হ্যারিস। যুদ্ধ শেষ হওয়ার পর ফিলিস্তিনি এ উপত্যকাটির ফের ইসরায়েলে দখল করা উচিত হবে না বলেও মনে করেন তিনি। ফিলাডেলফিয়ার গতকাল মঙ্গলবার ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ব্ল্যাক জার্নালিস্টের সঙ্গে আলাপে এসব কথা বলেন কমলা। সেখানে তিনি ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির আহ্বান জানিয়েছেন। কমলা ইসরায়েলে ও ফিলিস্তিনের মধ্যে সংকট নিরসনের রাষ্ট্রীয় সমাধানের কথাও বলেন তিনি আরো বলেন, মধ্যপ্রাচ্য এমনভাবে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে যেন ইরান ক্ষমতাশালী হয়ে ওঠার সুযোগ না পায়। একই দিনে আফ্রিকান আমেরিকান সাংবাদিক, শিক্ষার্থী এবং সংবাদ মাধ্যমে পেশাজীবীদের সংগঠন ও এনএভিজি এর 3 সাংবাদিক গাজা যুদ্ধে বিষয়ে কমলাকে প্রশ্ন করেন। জবাবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, আমরা খুব ভালো করে জানি এই অঞ্চলে সবার সর্বোচ্চ স্বার্থের জন্য এই চুক্তি হওয়া দরকার। গত বছর 7 অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধ 1 বছরে গড়াতেই চলেছে। গাজা থেকে ওই দিন ইসরায়েলের অভ্যন্তরে হামাস যোদ্ধারা এক নজিরবিহীন হামলা চালান। জবাবে সেদিন থেকে গাজায় তাণ্ডব শুরু করেছে ইসরায়েলি বাহিনী। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলের হামলায় এই উপত্যকায় এখন পর্যন্ত 41,252 ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে 95,000-এরও বেশি মানুষ। অন্যদিকে ইসরায়েলি দাবি, হামাসের হামলায় ইসরায়েলে দক্ষিণ অঞ্চলে প্রায় 1,200 নিহত হয়। জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়েছে আরো প্রায় 250 জনকে। এ বিষয়ে কমলা বলেন, এটি বিরক্তিকর, ক্ষতিকারক, ঘৃণিত এবং পুরনো কিছু ঘটনার উপর ভিত্তি করে করা হচ্ছে। আমাদের এসব মেনে নেওয়া উচিত হবে না। 45 মিনিটের এই সাক্ষাৎকারে কমলা শুরু করেছিলেন অর্থনৈতিকের নানা বিষয় নিয়ে কথা বলা। তিনি বললেন, যদি তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন তবে অবসান সরবরাহ বাড়াতে ব্যক্তি খাতের বিনিয়োগকারীদের সঙ্গে কাজ করে যাবেন। মার্কিনদের জন্য দুর্বৃত্ত ও দ্রব্যমূল্য কমাতে আরও কাজ করা উচিত ছিল বলেও স্বীকার করেন তিনি।
লেবানন বিস্ফোরণের সন্দেহ ইসরায়েলের দিকে। লেবাননে হ্যান্ড হেল্ড পেজার বিস্ফোরণে অন্তত 9 জন নিহত এবং প্রায় 2800 জন আহত হয়েছে বলে নিশ্চিত করেন দেশটির ভারপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী ফিরাজ আবাদিয়া। এই বিস্ফোরণগুলো একাধিক অঞ্চলে একযোগে ঘটে, ফলে বহু মানুষ আহত সহ নানা ধরনের ক্ষয়ক্ষতির শিকার হন। আল ওয়াতানিয়া সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে 170 জনের অবস্থা গুরুতর। আহতদের চিকিৎসায় প্রায় 100টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান কাজ করছে বলে জানিয়েছে মন্ত্রিসভা। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চিকিৎসকদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। হিজবুল্লাহ এই বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করে একটি ন্যায়সঙ্গত প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। সংগঠনটি জানায়, সম্প্রতি পেজারগুলো লেবাননে আনা হয়েছিল এবং সেগুলো একটি সাইবার আক্রমণের মাধ্যমে বিস্ফোরিত হতে পারে, তবে ইসরায়েলে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। এই বিস্ফোরণে লেবানন জুড়ে শোক ও আতঙ্কের সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা মনে করছে এই ঘটনা হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ আরও উস্কে দিতে পারে।